ভাই আমি আপনার বাসার নিচে। ভাই ভালো আছেন? আসেন আসেন। ফলো মি। স্যার মোর লগে একজন আগে থাকতো, ওনার স্যার কি হয়ে গেছে, এর লাগে উনি এখন অন্য জায়গায় সেটেল হয়ে গেছে। আচ্ছা। আসেন আসেন। ভাই এখানে সবকিছু ঠিক আছে তো? ভালোই আছে। ওয়াইফাই এক্সের সুন্দর, পানির কলে সেল চালাইয়া পানি, বুয়া মাঝে মধ্যে একটু ঝুঁকি মারে আর কি। এক্সের সুন্দর আলো দেখছেন? এদিকে মাইয়া মানে একটা সেরি আছে, এই সেরির লগে আমার চলে। কি চলে? কে আপনি বোঝেন নানি? ভাই কারেন্টের কোনো সমস্যা আছে? না, কারেন্ট তো এক্সের বালাই থায়। হে মোর খোদা করলো কি? আমি বড় মিথ্যেবাদী। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। জি আপনি কি এনে নতুন নি? হ্যাঁ ঠিক। ও, কিয়া করেন আপনি? চাকরি খুঁজে। তো আমি যদি ভুল না করি আপনি কি অবিবাহিত? জি। ও, আমি দেখি বুঝছি। ও, তো ভাই আই ওই হেবাই কাম করি বুঝছেন নি? তো আমার লাই মাইয়া চাইছি আরি, তো মাইয়ার বাহে আবার ওই ক্যাডার না কি জানি কয় হেগুন খুঁজে আরি, তো সমস্যা নাই ভাই, আই আপনার লাই আরেকটা মাইয়াও খুঁজছি। আপনি তো দেখি ঘটকালিও করেন, জ্যান্ত সাদরি ওঠকম। শুনেন, খাবার যদি লবণ হলুদ কম হয় তাহলে কিন্তু জরিমানার ব্যবস্থা থাকবে। আর আপনার কাজ আপনি করেন, এসব কাজ করেন না। কে আপনি? আমার পেছনে আসতেছেন কেন? আমি আপনার পিছু নিতে যাব কেন? আমি দেখলাম আপনি বাসা থেকে নামছেন। আচ্ছা বাদ দেন, দেখুন তো একে চিনেন কি না। আরে এ তো রায়হা, আমার রুমমেট। কিছু হয়েছে কি? হয়েছে মানে? সে বারান্দা থেকে দাঁড়িয়ে আমাকে ভিল্লা দেয়, আমি যখন বের হই তখন ভিল্লা মারে, আজে বাজে কথা বলে। এজন্যই আমি ওকে খুঁজছিলাম। তাহলে আপনার কথাই বলেছিল। আমার কথা? কি কথা? মানে আপনাদের রিলেশন চলছে আর কি। রিলেশন? আমাদের? ওই শালা এসব বলেছে? কিসের রিলেশন? কার সাথে রিলেশন? সে যে বলল। তাকে যদি আমি একবার পাই, একবার মেরেই ফেলবো। সব তো জেনে গেছি। সব জেনে গেছেন? তোমার নাকি ওই মেয়ের সাথে কি চলে? না ভাই, তোমাকে ওই মেয়েটা খুঁজছে। তাইলে মাইর খাইতেও আজকে। ভাই আমনো যাওয়া লাগবো আমার লগে, প্লিজ ভাই প্লিজ। না গেলে হইতো না ভাই। আপু আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন, সরি। সরি বললেই সব মাফ, তাই না? আর যদি এমন করেছিস তাহলে আপনার দিতে হবে না, আমি দিয়ে দিয়েছি। ও মা ভাইয়া, আপনি বারে বারে কিয়া দেখেন রায়নার ভিতরে? গ্লোব আর সেললাই দি।
রূপ রূপ ভাইয়া ভাইয়া পড়তে আসে। বাইয়ে গালে কি মাখেন? হ্যাঁ, এক গাল দিয়ে আপেলের মতো লাল হয়ে রইছে, আর এক গাল দিয়ে হয় না। দোকানে ফেরত দিয়ে কইলেন কোনো কাম হয় না, যে ফেরত। ভাইয়ে এটা তো স্ক্রিপ্টে ছিল না। কোনটা? এই যে ঠাস করে লাল বানাই লেলেন এটা। ও আচ্ছা। আরে ভাই শুনেন, আমি যদি না দিতাম তখন সে ঝাড়ু আনতো, তখন ভালো লাগতো। আর বুঝুনই তো, মেয়ে মানুষ, মেয়েদের থেকে মায়ের খাবেন। আফা মারলে তো আরামই লাগতো। আচ্ছা, আমি কথা বলে আসবো যে আপনি ওনার হাতে থাপ্পড় খেতে চান। তাক। এই যে শুনুন, আরে আপনি এখানে? আমি এখানে মানে আপনি তো দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছেন। না, না দেখার ভান করার কি আছে, আমি আপনাকে দেখিনি। কেমন আছেন? আম, ভালো আছি। কালকে রাত্রে আমি আপনাকে মেসেজ করলাম, রিপ্লাই দিলেন না কেন? দেখিনি। দেখেননি মানে? কি মেসেজ করেছিলেন? লিখেছিলাম, যাক বাদ দেন, চলেন কোথাও রেস্টুরেন্টে বসে কথা বলি। কথা বলার জন্য রেস্টুরেন্টে যাওয়া লাগে? আচ্ছা, রাস্তায় তো কথা বলা যায়। এখানে এত মানুষ, এত কিছু, এখানে কিভাবে কথা বলবেন? চলেন কোথাও বসি একসাথে, তারপর কথা বলি। আসলে আমার পকেটে টাকা নেই। আপনাকে কি আমি বলেছি টাকার কথা? আমি বিল দিব, আপনি খেতে তো পারবেন। তা পারবো। চলেন তাহলে। আচ্ছা, যাওয়া যায়। তোমাকে প্রথম দেখায় আলাদা কিছু মনে হয়নি, তোমাকে দ্বিতীয় দেখায় চিনতে পারিনি আমি, তোমাকে প্রথম দেখায় আলাদা কিছু মনে হয়নি, তোমাকে দ্বিতীয় দেখায় চিনতে পারিনি। ভাই চা খাওয়াইতেছেন যে, চাকরি হয়ে গেছে নাকি? চলেন কাচ্চি খাই। হয়নি, আপাতত চায়ের দোকানে কাজ অর্ডার দাও। শোনো, একটা কথা জানার ছিল। ছাদে ওঠার সময় একটা মেয়েকে দেখেছিলাম। কয়তালায়? কয়তলায় বলতে পারছি না। কন কি ভাই, বিল্ডিং এ মাইয়াও আছে? কেডা এটা কন তো? জানি না বলেই তো তোমার কাছে জানতে এলাম। শ্যামলা, কাজল কালো চোখ, সম্ভবত শাড়ি পরেছিল। কি কোন ভাই, আপনি দেখেও লাইছেন? আমি তো দেখলামই না, হইতে পারে বাড়িওয়ালার মায়াটা হয়তো বা। আমি শুনছিলাম বাইরে পড়ালেখা করে, হয়তো ঘুরতেইছে। বাড়িওয়ালার মেয়ে? হইতে পারে, নাইলে এই বিল্ডিং তখন মাইয়ে দেখিনি আমি। আচ্ছা, আপনি কি বাড়িওয়ালার মেয়ে? দেখে কি মনে হয়? আমাকে দেখে কি সিঙ্গেল মনে হয় না? যার দেখে বোঝার প্রয়োজন সে বুঝবে। কেন, নালিশ আছে বাড়িওয়ালার কাছে? কেন, বাড়িওয়ালার মেয়ে বলে কি শুধু নালিশ দিতে আসবো? আর কোনো কথা বলা যাবে না? কি বলবেন? প্রতিদিন ছাদে আসা হয় নাকি? না, যখন আকাশ দেখতে চাই তখন আসি। বাইরে যাওয়া হয় না? না মানে বাসায় আসার পর থেকে আপনার সাথে দেখা হয়নি। কেন, দেখা হওয়াটা কি বেশি প্রয়োজন? আর আপনাকে তো আমি চিনি না, জিজ্ঞেসই বা করছেন কেন? অপরিচিত মানুষের সাথে তো এভাবেই পরিচিত হতে হয়।
আপনি কি ছাদে আসার সময় শুধু শাড়ি পরেন? না তো, আমি সবসময় শাড়ি পরে থাকি। শাড়ি আমার খুব পছন্দ। আপনাকে শাড়িতেই বেশি সুন্দর লাগে। কেন মনে হলো? অন্য কিছু তো পরি না, তাহলে কম্পেয়ার করলেন কিভাবে? গেস করলাম এ যুগের রূপা বোধহয় আপনি। আচ্ছা, একটা কথা বলি, রাগ করবেন? না, বলুন। আপনাকে আমার ভালো লাগে, মনে হয় আপনাকে ভালোবাসি। এই যেমন আপনাকে দেখতে ছাদে উঠি, আপনার কথায় বুক কেঁপে ওঠে। আমি কিন্তু ভালোবাসা একদমই বিশ্বাস করতাম না, আপনাকে দেখে অদ্ভুত মায়ায় ডুবে আছি। শুনুন, মশকরা করবেন না। আর আমার দৃঢ় বিশ্বাস আপনাকে নাবিলা ভালোবাসে, ওর সাথেই আপনাকে ভালো মানাবে। আপনি নাবিলাকে চিনেন কি করে? কি ব্যাপার, এত জরুরি তলব করলেন যে? কিছু কি হয়েছে? কিছু নিয়ে নার্ভাস? না, নার্ভাস না, আপনাকে বলার জন্যই তো এসেছি। আপনাকেই বলবো, আহ, আমার তো কোনো বন্ধু নেই আপনি ছাড়া। আপনাকেই বলতে চাচ্ছি, যার কথা বলবো সে আমাদের বাড়িওয়ালার মেয়ে। প্রতিদিন ছাদে উঠে, পরনে শাড়ি, চোখে কাজল, দেখতে খুব মিষ্টি লাগে। নামটা যেন কি ছিল? নামটা ছিল জুই। এটাই কি বলা ছিল আপনার? না, আরেকটু বাকি আছে। আমাদের বাড়িওয়ালার মেয়ে, ওকে আমার খুব ভালো লাগে, মনে হয় ভালোবেসে ফেলেছি তাকে। আমার কাজ আছে, আমি আসি। কি রে, মন খারাপ? না, কি হলো বল? মুগ্ধকে বলতে পেরেছিস তোর মনের কথা? না, এসব কথা ছাড়। কিছু হয়নি আমার। মুগ্ধ কিছু বলেছে? মুগ্ধ আমাকে ভালোবাসে না। মানে কি বলছিস তুই? তোর মতো লক্ষ্মী মেয়েকে সে ভালোবাসে না? তোর মতো লক্ষ্মী মেয়ে সে পাবে আরেকটা? আমি এখনই গিয়ে ওর সাথে কথা বলছি। না, ছাড়। সে অন্য কাউকে ভালোবাসে। কাকে? ওদের বাসার বাড়িওয়ালার মেয়ে, নাম জুই। জুই? এটা কিভাবে সম্ভব? কি বলছিস তুই? তুই জানিস? আচ্ছা, হঠাৎ এত জরুরি ডাকলেন যে? আপনি কালকে যা বলেছেন তা কি সত্যি? কোনটা? বাড়িওয়ালার মেয়ের সাথে আপনার কথা হয়, দেখা হয়? মিথ্যে হতে যাবে কেন? কি বলছেন কি আপনি? আজকে দুপুরেও তো দেখা হয়েছিল। আপনি যত তাড়াতাড়ি পারেন বাসা ছেড়ে দেন, আপনারই তাতে ভালো হবে। হঠাৎ বাসা ছাড়তে বলছেন কেন? আর বাসা ছাড়বই বা কেন? আহা, আপনি বুঝছেন না। আপনি যত তাড়াতাড়ি পারেন ওই বাসা ছেড়ে চলে যান। ওখানে আপনি থাকবেন না। কারণ তো থাকতে হবে, কারণ ছাড়া বাসা ছাড়বো কেন? হুট করে বাসা ছাড়তে যাব কেন? কারণ তো থাকতে হবে। আহা, আপনি বুঝছেন না। আমি শুনেছি ওই বাসায় ভূত থাকে। ওখানে একজন আত্মহত্যা করেছিল। আপনি দেখি পুরাতন মানুষের মতো কথা বলছেন। আপনি বুঝতে পারছেন না। আপনার সাথে যার দেখা হয়, কথা হয়, তার বাস্তবে কোনো অস্তিত্বই নেই। আর আমি জেনেই এসব কথা বলছি।
কি বলছেন কি? শরীর ঠিক আছে তো আপনার? অস্তিত্ব থাকবে না কেন? যেখানে ওনার সাথে প্রতিদিন কথা হয়, দেখা হয়। আমি আপনাকে ভালোবাসি, আপনার ভালোর জন্য আমি কথাগুলো বলছি। ও, এখন বুঝতে পেরেছি। আপনি আপনার ভালোবাসার জন্য ওনার নামে মিথ্যে বলছেন? আর ওনাকে ভূতই বানিয়ে দিলেন? ছি, এটা আপনার থেকে আশা করিনি। আপনি বুঝতে পারছেন না আমার কথা। আমি কোনো কথাই মিথ্যে বলছি না, আপনি আমাকে বিশ্বাস করুন। আপনার সাথে কোনো কথা নেই। আপনার সাথে বন্ধুত্ব এখানেই শেষ। আমি আর আপনার সাথে কথা বলবো না।